পায়ের গোড়ালিতে এরকম হচ্ছে পেইন এবং সোয়েলিং, পায়ের গোড়ালিটা এরকম হচ্ছে ফুলে যায়। সো এটা একটা কমন সমস্যা, বিশেষ করে হচ্ছে যাদের বয়স হচ্ছে 50 আপ, তাদের ইউজুয়ালি বেশি হয়। তো এটাকে আমরা বলি হচ্ছে হগল্যান্ড ডিফর্মিটি। হ্যাঁ, হগল্যান্ড ডিফর্মিটি হচ্ছে এমন এক ধরনের ডিফর্মিটি যেখানে আপনার পায়ের গোড়ালির সবচেয়ে নিচের অংশটুকু এরকম ফুলে যায়। এর ফুলে যাওয়ার মেইন কারণ হচ্ছে এখানে পায়ের গোড়ালির এখানে সবচেয়ে লম্বা যে রগটা আছে, এটাকে বলে আমরা অ্যাকিলিস টেন্ডন বা সবচেয়ে মোটা যে রগ, এই রগের সবচেয়ে ডিস্টাল পোর্শনটা, শেষের দিকের অংশটা তে হচ্ছে টেন্ডিনাইটিস হয়ে বা প্রদাহ হয়ে এটা ফুলে ওঠে, এবং তার কারণে এখান থেকে নতুন হাড় গজায়, যেটাকে বলে আমরা বলি ক্যালকিনিয়াম স্পার। অনেক সময় আমরা এক্সরে করলে দেখতে পাই যে এখানে একটা অনেকগুলো হাড় গজাইছে, এটাকে আমরা বলি অস্টিও অ্যান্থোসোফাইট, রিঅ্যাক্টিভ অ্যান্থোসোফাইট। এবং তার পাশাপাশি হচ্ছে এইখানে হচ্ছে একটা বার্সা থাকে, এটাকে বলে আমরা রেট্রোক্যালকিনিয়াল বার্সা, ওই বার্সাটাও সোয়েলিং হয়ে যায়। সো এই বার্সা সোয়েলিং, তারপর হচ্ছে টেন্ডনটা ফুলে যায় এবং পাশাপাশি নতুন হাড় গজানোর কারণে এই পুরো অংশটা ফুলে ওঠে। তো এই ধরনের প্রবলেম হলে পরে আসলে আমরা প্রথম দিকে এক্সারসাইজ, ফিজিওথেরাপি এগুলি দিই, অ্যাক্টিভিটি রেস্ট্রিকশন করি। তারপরে ইমপ্রুভমেন্ট না হলে অনেক সময় আমরা পিআরপি দিই এবং অ্যাডভান্স কেজে অনেক সময় সার্জারিও লাগে।